জানতে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাথে থাকুন আমার সাথে। ভোর 3:30টার সময় উঠে আমরা আমাদের স্টেশন থেকে ট্রেন ধরলাম। ট্রেন ধরে শিয়ালদা পৌঁছালাম বন্ধুরা, এবং শিয়ালদা থেকে আমাদের কাঞ্চন এক্সপ্রেস ছিল সকাল 6:30টায় উদ্দেশ্যে। ট্রেনে উঠে পড়লাম বন্ধুরা। পুরা ট্রেন এখন ছেড়ে দিয়েছে আমাদের। বন্ধুরা এই গাড়িটা করেই আমরা এখন যাব पेलिंग। क्या आपका नाम बताइए? मेरा श्री राय। और आपका कांटेक्ट नंबर? 8670372511। और अगर कोई आपसे मिलकर आपके साथ ट्रैवल करना चाहे पेलिंग या गैंगटॉक? हाँ, सब हो जाएगा आपको। ईस्ट वेस्ट सब घूम के दिखाएंगे आप? हाँ जी, हाँ जी, एकदम। আমাদের দেখলেন ড্রাইভার দাদাকে, তো এখান থেকে আমাদের গাড়িটা বুক করে নেওয়া হয়েছে। কথা বলে আমার হাজবেন্ড এখান থেকে এই দাদার সাথে কথা বলে আমাদের এখন এই গাড়িটাই করে আমরা যাব পেলিং। তো দেখতে থাকুন আপনারা। আমি আগে আগে যাচ্ছি। ঠান্ডা লাগছে? এখানে এনজিপিতে অত ঠান্ডা নেই, ঠান্ডা তো পেলিং এ। চল, কেঁপে গেছে নাকি? গাড়িতে বসে আছি। আমি ওর নাকি এখনো মানে দার্জিলিং বা শিলিগুড়ি ঢুকিনি। আমরা এখন সেবক রোডে সকালের চাটা খাচ্ছি, তার মধ্যে আমার মেয়ে শীত করছে। তো সকালের ব্রেকফাস্টটা করবো বলে এখানে গাড়ি দাঁড় করিয়ে এখন গেলখোলাতে আছি আমরা, ব্রেকফাস্টটা করে নেবো। এখন আমাদের আলুর পরোটা অর্ডার দিয়েছিল বর, তো এখন আমরা খাবো আলুর পরোটা, তার সাথে ঝাল চাটনি। আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। আর আমার মাম্মার দুবার বমি করা হয়ে গেল, মুখটা ছোট্ট হয়ে গেছে, পাহাড়ে উঠছে, তাই মাম্মাকে এবার ওষুধপত্র দিলাম, খাবারের আগে ওষুধ দিলাম। দেখুন এত কিছু ওষুধ তো বাড়ির থেকে সব নিয়েই এসছি। মেয়েকে একটা ওষুধ খাইয়ে দিলাম, বসে আছে। এবং হজমের ওষুধও দিলাম, বমির ওষুধ দিলাম, সবই দিলাম। খাবারটা ঠান্ডা করে দিচ্ছে ওর বাবা, ওয়াই ওয়াই খাবে। আমার মাম্মা এখন বমি টমি করেছে তো খালি পেট। আলুর পরোটার তরকারি আর তার সাথে অনেক রকমের আচার, ঝাল চাটনি এসব দিয়ে গেছে। বলো কি বলতে চাও? বলতে চাই আপনারা যারা গ্যাংটকে ঘুরতে আসবেন দেখে আসবেন এবং ওষুধ নিয়ে আসবেন, যাতে কারো সর্দি বা কারো নানা বলে আর নেই আর নেই।
বন্ধুরা, এখন আমরা রংপুর চেকপোস্ট ক্রস করছি। এই রংপুর চেকপোস্ট ক্রস করে আমরা মল্লি ধরে যাব পেলিং। দেখতে থাকুন আপনারা ভিডিওটাকে স্কিপ না করে। আশা করি বন্ধুরা আপনাদের খুবই ভালো লাগবে পেলিং এর এই স্কাই ওয়াকের ভিডিওটা, পুরোটা দেখবেন। আমরা পেলিং যাওয়ার আর 1 ঘন্টা বাকি, খেতে ঢুকলাম। বন্ধুরা দেখুন, এটা ট্রেডিশনাল নেপালি থালি দিয়েছে। এখানে কালি ডাল, এখানে দিয়েছে 2টো সবজি, এটা আলুর একটু পোস্ত দিয়ে হালকা ভাজা মতন। এটা একটা কিসের সবজি বুঝতে পারলাম না, কিন্তু এটা টেস্ট করলাম, খুব ভালো খেতে। আর একদম গরম ধোয়া ওটা পাহাড়ি সরু চালের ভাত। এখানে রয়েছে ডালে কুশানি আর রয়েছে পেঁয়াজ। এখানে রয়েছে একটা মূলোর স্যালাড। মূলো নর্মালি আমি একদমই পছন্দ করি না, ভাল লাগে না খেতে, কিন্তু আমার এত টেস্টি লাগলো এটা খেয়ে, যেটা আমি খেয়ে নিলাম। আর সাথে রয়েছে একটা মিক্সড আচার, যেটার মধ্যে গাজর আর বিভিন্ন রকম সবজি দিয়ে এটা পাহাড়ি আচার। কি সুন্দর খেতে আচারটা। তো বন্ধুরা আর বেশি বক বক না করে আগে খেয়ে নি, তারপর যাওয়া যাবে পেলিং। বন্ধুরা আমরা গ্রেজিং ক্রস করে চলে এসেছি আমাদের হোটেলে। এইবার দেখে নিন এক ঝলকে আমাদের পেলিংটা। 101 রুম নাম্বার, রুম 101, একদম টপ ফ্লোর, সিসিটিভি ক্যামেরাও আছে। রুমটা দেখুন। পেলিং এ পৌঁছে গেছি বন্ধুরা, এটা পেলিং এ আমাদের রুম। ওয়াও, খুব সুন্দর রুমটা। এখানে একটা কাবার্ড আছে, একটা টিভি আছে, এখানে একটা মিরর আছে, এখানে কিছু রাখার জন্য ডাস্টবিন প্লাস টেবিল। ওয়াও, কিং সাইজ বেড, একটা বুদ্ধের পেন্টিং, লাইট, ল্যাম্পশেড, এখানে একটা টেবিল। হোটেল রুমে বসে কিছু অর্ডার দেওয়ার জন্য ফোন। আবার এখানে একটা টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, আর তার সাথে রয়েছে চায়ের কাপ, গ্লাস, আর এখানে চা বানানোর সরঞ্জাম, কফি, ইলেকট্রিক কেটেল, যেটা প্লাস পয়েন্ট। এন্ড এখানে আরেকটা টেবিল রয়েছে, সেখানে কাচের বোতলে জল। ওয়াও, খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। অ্যান্ড এটা মনে হচ্ছে টয়লেট। টয়লেটটা আপনাদের দেখাই। মডার্ন টয়লেট, এখানে 5 স্টার ফেসিলিটি, ব্যাপক সুন্দর। আর এখানে স্নান করার জন্য পর্দা, গিজার রয়েছে, অ্যান্ড ইংলিশ কোমোড, আর হ্যান্ড শাওয়ার, এখানে জামা কাপড় রাখার জন্য। আর এইখানে রয়েছে একটা বড় বেসিন। ফ্রেশ হয়ে নিলাম হোটেল রুমে, মাম্মা আর আমি। ইলেকট্রিক কেটেলে একটু গরম জল করে নিলাম। এখন দুজনে বসে একটু গরম জল খাবো, কারণ প্রচন্ড এখানে ঠান্ডা। আমি দেখতে পাচ্ছেন মাফলারটা জড়িয়েছি, খুব ঠান্ডা লাগছে আমার। তো ভাবলাম একটু গরম জল খেলে গলাটা আরাম পাবো। আবার দেখা হচ্ছে কাল সকালে বন্ধুরা, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা গুড মর্নিং সকলকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আপনাদের সাথে শেয়ার করি সকালের কাঞ্চনজঙ্ঘা, যেটা আমরা পেলিং এর এই হোটেল রুম থেকে বসে দেখছি। মেয়েকে তোলো না, মেয়েকে ওঠাও, দেখাও। জানি না আবার কখন একদম ঢেকে যাবে। কিন্তু দার্জিলিং এ যখন গেছিলাম এতটা কাছে কিন্তু আমি দেখতে পাইনি, হোটেল রুম থেকে অনেকটা দূরে ছিল। এটা তো দেখো, সূর্যটা আস্তে আস্তে উঠছে, তো ওই জন্য ওই জায়গাটা কি সুন্দর লাগছে। রেডি, আমার মাম্মাও রেডি, ওর বাবাও রেডি। চলুন যাওয়া যাক পেলিং এর স্কাই ওয়াক। আর সঙ্গে থাকুন, ভিডিওটা প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখুন। আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। দেখেছেন বন্ধুরা, আমাদের পেছনেই রয়েছে পেলিং এ চেন গেজিং এর মূর্তি। আমরা পেলিং এর স্কাই ওয়াকে পৌঁছে গেছি বন্ধুরা, চলুন যাওয়া যাক। 100 টাকা করে টিকিট স্কাই ওয়াকের।
আচ্ছা, আর এটা ওপেন হচ্ছে সকাল 8টায় আর বন্ধ বিকেল 4:30। বন্ধুরা কাঞ্চনজঙ্ঘাটা দেখুন, স্কাইওয়াক থেকে উফ, দুর্দান্ত হেভি এক্সপিরিয়েন্স, ভাবতে পারছি না জাস্ট। স্কাইওয়াকে হেঁটে বেড়াচ্ছি আর এরপরে ওই 150টা সিঁড়ি অতিক্রম করে চেঙ্গেজিং এর মূর্তির কাছে যাব, কিন্তু তার ভেতরে যেতে পারবো না কারণ ওখানে ফটোগ্রাফি নট অ্যালাউড, সেজন্য ভেতরটা আপনাদেরকে দেখাতে পারবো না, বাট বাইরেটা দেখাতে পারবো। চলুন। দেখি কতক্ষণ দম থাকে কিনা, দম ফুল হয়ে যায় আমার। বন্ধুরা, এখানে আমাদের পেলিংয়ের সাইট সিন এর মধ্যে অন্যতম পেলিংয়ের স্কাই ওয়াক দেখা কমপ্লিট হয়ে গেল। এখন যাব পেলিংয়ের লোকাল সাইট সিইংয়ের মধ্যে অন্যতম আর যে স্পটগুলি আছে সেগুলো দেখতে। সো তোমরাও আমাদের সাথে সঙ্গে থাকো এবং দেখতে থাকো বাদবাকি সাইট সিনে। এর পরবর্তীতে আমরা কোথায় যাচ্ছি তোমরাও আমাদের সঙ্গে। করেছে রিম্বি ওয়াটারফল, চলুন আপনাদের সাথে শেয়ার করি। এই দেখুন, আমার ঠিক পেছনেই রয়েছে রিম্বি ওয়াটারফল। ওয়াও, কি করছে আমার বড় বন্ধুরা। এখন আমরা রিম্বি অরেঞ্জ গার্ডেন আর রিম্বি নদীর কাছে চলে এসেছি। রিম্বি অরেঞ্জ গার্ডেন আর নদী, চলুন দেখাই, দেখতে থাকুন। আরো গাছ, কতগুলো গাছ। এখন সবে সবুজ সবুজ, কিছুগুলো পেকেছে, হলুদ হলুদ হয়েছে, সবই কাঁচা সবুজ কালারের, হলুদ আছে তার মধ্যে গাছ, ওইখানে গাছ। সব গাছেই মোটামুটি প্রচুর কমলা লেবু হয়েছে দেখতে পাচ্ছি। সবুজ জল দেখুন বন্ধুরা, রিম্বি নদীর জলটা পুরো সবুজে, একদম গ্রিন কালার। কি সুন্দর, দারুণ। এই জলে পা দিতে ইচ্ছা করছে, দেখি। কি ঠান্ডা, পুরো বরফের মতন জল। এই পাথরের ওপর বসে আছি বন্ধুরা, সুন্দর জায়গাটা। আমার তো অরেঞ্জ গার্ডেন দেখালাম, ফুল আখরোট হয়ে রয়েছে, এই যে আখরোট গাছ। আমার মেয়ে এখন নাচতে নাচতে যাচ্ছে। কেচিপেরি লেক যাচ্ছি বন্ধুরা, চলুন যাওয়া যাক। গাড়িতে বসে রয়েছি এখন।
থেকে টিকিট কেটে নিতে হয় খেচিপেড়ি লেকের জন্য বন্ধুরা। 20 টাকা করে, 30, 30 রুপিস আছে। খেচিপেড়ি লেক কিন্তু মেন গেট থেকে এন্ট্রি পয়েন্টে অনেকটা উঁচুতে, অনেকটা যেতে হচ্ছে, তারপর গিয়ে খেচিপেড়ি লেক। এবং আমার সাথে দেখতে থাকুন খেচিপেড়ি লেক। এটা কিন্তু একটা উইশিং লেক বন্ধুরা। কথিত আছে ভগবান শিবের বাম পায়ের ছাপ পড়ে এই লেকটার সৃষ্টি হয়েছে। এখানকার লোকাল লোকেরা মনে করে যে এই উইশিং লেকে কিছু মানত করলে সেটি অবশ্যই পূরণ হয়। সেই জন্য এনারা এখানে এই লেকটাকে উইশিং লেক বলা হয়ে থাকে। আর ভীষণ পরিষ্কার সবসময় থাকে এই লেকটা। শোনা যায় যে এই লেকের মধ্যে নাকি একটা পাতাও যদি পড়ে সেটাও কোনো না কোনো পাখি এসে তার ঠোঁটে করে তুলে বাইরে ফেলে দেয়। লেকের জলে একটা পাতাও পড়ে না। দেখতে পাচ্ছেন, এটা এই ওপর থেকে দেখলে মনে হবে যেন একটা পায়ের ছাপ। পাগোডা টাইপের এখানে রয়েছে একটা পাগোডা, বৌদ্ধ মন্দির, তার মধ্যে ভগবান বুদ্ধের মূর্তি। এবার খেচিপেড়ি লেকে একটু সাইডে আর একটা ছোট্ট মন্দির আছে, ওই মন্দিরটায় যাই, চলুন। এই যে পুজো করছে এখানে দেখুন, ধূপ দীপ কিনে এনে এখানে পুজো করছে অনেকে। মনেস্ট্রি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন পেলিং এর সাইট সিনের মধ্যেই। ভিডিওটা স্কিপ না করে দেখবেন। फिर निकल जाएगा, अगर अंदर हो सके तो ठीक है, नहीं तो निकल जाएगा। এটা একটা মনেস্ট্রি ফেস্টিভ্যাল চলছে, ওইখানে আমরা এসেছি, দেখা যাক কি হয়। এখন ভেতর ঢুকতে হবে কিনা জানি না, যদি না ঢুকতে তো এখান থেকেই আমরা ব্যাক করবো। টাটা বাই বাই। এখন আমরা মনেস্ট্রিতে চলে এসেছি। ये सब এরা সব বৌদ্ধ লামা, দেখতে পাচ্ছেন।
কাছাকাছি রয়েছে এটা। তো চলুন যাওয়া যাক এই বার্ড পার্কটায়। টিকিট কাটছে, মেয়ের ফ্রি, আর আমাদের দুজনের 25 টাকা। না 25 করে 50। ও 25 করে 50 টাকা। ভিতরে যাওয়া যাক। আর ঠান্ডা খুবই লাগছিল, তাই জ্যাকেটটা পরে দিলাম। খেতে বসে হয়েছি যখন, তখনও ঠান্ডা লাগছিল, ভালোই ঠান্ডা এখানে। লেখা আছে কোথায় কি আছে। এখানে নানা প্রজাতির পাখি আছে, সেদিন দেখা যাক কিরকম কিরকম পাখি আছে এখানে। দেখুন এখানে কি লেখা রয়েছে। পুরো নেট দিয়ে ঘেরা চারপাশটা, দেখতে পাচ্ছেন বন্ধুরা, যাতে পাখিরা এখান থেকে উড়তে না পারে, বেরোতে না পারে, সেই জন্য চারিদিকটা নেট দিয়ে ঘেরা রয়েছে। এই আপনাদের পুল, যেন হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। ব্রিজটা নড়ছে, ভীষণ এক্সাইটেড পাখি দেখার জন্য। নেক্সট পাখির বাসা করা রয়েছে এখানটা, দেখতে পাচ্ছি। পাখি মামা, রেনবো পাখি। বার্ড পার্ক দেখা হয়ে গেল, এখন আমরা নেমে যাচ্ছি।